অনেক দিন পরে আজ একটা ভয়েস ওভার দিতে বসেছি। এই কয়েকদিন আগেই গেল গণেশ চতুর্থী। মহারাষ্ট্রে যেহেতু গণেশ পুজোটাকে খুব বড় করে পালন করা হয়, তাই এখানে গণেশ চতুর্থীতে বেশ একটা লম্বা ভ্যাকেশন চলে। স্কুল, কলেজ বা অফিস এগুলো একটা দিনই ছুটি দেয়। আমি এখন মুম্বাইতে থাকার সুবাদে পেয়েছিলাম অফিসে একটা ছুটি, তাই এই গণেশ চতুর্থীর দিন বানিয়েছিলাম একটু মোদক আর নারকেলের নাড়ু। প্রথমবারই বানিয়েছিলাম। মোদকটা অনেকে অনেক রকমভাবে বানায়, তবে আমি যেটুকু জানলাম মহারাষ্ট্রের অথেন্টিক মোদক বলতে ওই চালের গুঁড়ি আর নারকেলের পুর দিয়ে যেটা বানানো হয় সেটাকেই বলে। চলো এবার দেখাই আমি কিভাবে বানিয়েছিলাম। প্রথমে আমি একটু কাঁচা পোস্তকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে অল্প একটু ঘি দিয়ে সেই ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেলটা। এইবার এতে অ্যাড করলাম কিছুটা খেজুরের গুড়। অনেকে এই গুড়ের পাউডারও ইউজ করে, তবে আমরা এরকম গোটা গোটা গুড় কিনে এনেছিলাম, এটাই ইউজ করেছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর গুড়টা যখন একটু নরম হয়ে গিয়ে বা গলে গিয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশে গিয়ে এরকম একটা রং চলে আসবে, তখন তাতে অ্যাড করব সামান্য একটু এলাচের গুঁড়ো। তারপর যখন আস্তে আস্তে এই স্টাফিংটা রেডি হয়ে যাবে, তার উপর ছড়িয়ে দিলাম সেই রোস্ট করে রাখা পোস্ত আর অল্প একটু কুচিয়ে নেওয়া কাজু। এই পোস্ত আর কাজুটা একদমই অপশনাল, অনেকেই দেয় আবার অনেকেই ইউজ করে না। এইবার কড়াইতে আরেকটুখানি ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা একটু ভালো করে ফুটে গেলে তাতে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো আর কিছুটা নুন। এইবার তাতে অ্যাড করলাম সামান্য একটু দুধ। এই দুধটা এবার এখানে ফুটতে দেব, মানে যতক্ষণ দুধটাতে জাল আসবে ততক্ষণ এটা ফোটাতে হবে। এইবার দুধটায় জাল চলে এলে তাতে দিয়ে দিলাম 1 কাপ চাল।